একজনকে ধরলাম যে খাদ্য উপাদানটা সবাই খায়, A to Z এই দেশে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই খায়, ওই জিনিস টেস্ট করেছি, পুরোটাই কেমিক্যাল। 2টা ল্যাবে টেস্ট করেছি, 2টার সেম রেজাল্ট। মামলা করা হলো তার বিরুদ্ধে। একটা ছিল প্রায় 700 কি 750 mg, যেটা জিরো থাকার কথা। আর একটা ছিল 100 থাকার কথা BSTS স্ট্যান্ডার্ডে, সেটা ছিল 350। আমাকে মন্ত্রী সাহেব ডাকলেন, 3 জনে আমরা গেলাম। রুমে ঢুকে দেখি যে ওই কোম্পানির 10-15 জন দাঁড়ায় আছে, আর মালিক আসছে, তার ছেলে আসছে, GM TM কি জানি, এবং কর্মচারী পর্যন্ত সবগুলা দাঁড়ায় আছে। উনি ঢোকা মাত্রই শুরু করে দিলেন গালাগালি, চোর ডাকাত বদমাইশ, সরকারের ষড়যন্ত্র, রাষ্ট্রীয় ষড়যন্ত্র, সরকারকে বিপদে ফেলার জন্য এই জিনিস টেস্ট করছে। আরে এই কোম্পানি তো ফেরেস্তা, এই কোম্পানি তো পবিত্র। আমার বাবা ছিলেন সেখানে, আমি জানি না সেখানে ছিলেন কি, ওনার মালিকানা ছিল জানি না। পরে বুঝলাম এই কারণে উনি চেয়েছেন। এ তো অন্য সব কোম্পানির টাকা খেয়েছে, কে এই কোম্পানিটাকে শুধু টেস্ট করছে। আমি নো স্যার, সব টেস্ট করা হয়েছে, সব কিছু টেস্ট করা হয়েছে, এবং যেগুলো পাওয়া গেছে প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে রেকর্ডেড। নো, 1 ঘন্টা আমাকে গালাগালি করলেন, 1 ঘন্টা গালাগালি করলেন। এই আজকে ফেরত যে ওই রেজাল্ট শিট 2 ল্যাবের ছিঁড়ে ফেলবেন আর মামলা প্রত্যাহার করবেন। আমি যে চেয়ারম্যান স্যারকে বললাম, ওনারও খুব মন খারাপ, ওনাকেও বকাবকি করছে, আমাকে কেন রাখছে, বা উনি থাকতে আমি কেন এই কাজগুলো করছি, মামলা করছি, টেস্ট করছি। স্যার একটু অনুমতি দেবেন কি? আমরা স্যার বিদেশে পাঠাবো এটা, আপনি অনুমতি না দিলে ওই চার্জটা আমার পকেট থেকে দিতে হবে, কারণ ওই টাকা তো অনেক আসবে। উনি দিলেন অনুমতি। আমি GS কে দিয়ে চেন্নাইতে পাঠাইলাম, ওর থেকে বেশি রেজাল্ট আসলো এই বাংলাদেশের যে 2 ল্যাবে পাই। তারপরে আমি ওই রেজাল্ট নিয়ে ওই কোম্পানিকে সংবাদটা দিলাম, প্রেস ক্লাবে যায় আমি রিপোর্টগুলো ধরবো, চাকরি আমার যাক, কোনো সমস্যা নেই, আই ডু ইট। মন্ত্রী সাহেব চুপ, দিন যায়, কোনো কথা নাই। BCSIR এর রিটায়ার্ড একজন সায়েন্টিস্ট, আমার সাথে খুব ভালো সম্পর্ক, টেস্ট করতাম, আমারে ফোন দিছে, স্যার আমারে তো ওই কোম্পানি নিয়োগ দিছে, স্যার আপনার ওই প্রোডাক্ট ঠিক করার জন্য শুধু আমার কাজই হবে ওই জিনিসগুলো বাদ দিয়ে এই প্রোডাক্ট বানানো, সামনের এই ব্যাচ থেকে ফ্রি। আলহামদুলিল্লাহ, ব্যাচ বের হলো, মার্কেট থেকে নিয়ে টেস্ট করলাম, ঠিকই আছে, ওইটা ফ্রি, এটা 50। এখন বলেন কোম্পানির নামটা আমি কেন বলি? 3.5 বছরে বাংলাদেশে কোনো আইটেম বাদ দেয়নি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ যে এই চান্স দিয়েছে, এই চান্সটা কাজে লাগাতে হবে।